স্টেজে যদি থাকে তাহলে ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি। আর যদি লাস্টের স্টেজে চলে যায় তাহলে মানে আমার মতামতে ঠিক হয় না। কেন আমি একটা ভুক্তভোগী, আমার বোনের লাস্ট স্টেজে ছিল, হ্যাঁ, ওটা মানে বাঁচানো যাবে। সেটাই হলো ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ হলে চেষ্টা করলে বাঁচা যায়। চলো আর একজনের সাথে কথা বলা যাক। আচ্ছা দাদা, একটা ছোট প্রশ্ন, ক্যান্সার কি পুরোপুরি ভালো হতে পারে? ক্যান্সার? হ্যাঁ। না, সেরকম ভালো হওয়ার তো কিরকম সেই নেই। তো ক্যান্সারটা জানি না কীভাবে ভালো হয়। আচ্ছা, ক্যান্সার নিয়ে আপনার মানে মতামতটা কি? মানে ক্যান্সার নিয়ে আপনার মতামতটা জানতে চাইছি। ক্যান্সার নিয়ে আমার কোনো মতামত মানে ক্যান্সার একটা ভয়ের ব্যাপার একটা, ঠিক আছে। তো জানি না, ঠাকুর তো আমাদের এখন তো কিছু সেরকম হয় না, যে মানুষের হয় সেই বোঝে কষ্টটা, ঠিক আছে। তো ভগবান যেন এই রোগ যেন কারণ না দেয়, এটাই আমি আশা করি, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। চলো দেখে না যাক, এখানে একটা দাদাকে পেয়ে গেছি। প্রথম কোশ্চেন ওনার থেকে শুরু করা যাক। তো দাদা, তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন, ক্যান্সার কি পুরোপুরি ঠিক হতে পারে? তোমার মতে কি বলে? পুরোপুরি ঠিক হতে পারে না, কিন্তু সায়েন্সের কিছু কিছু আজকের দিনে টেকনোলজি তো ফার্স্টের জন্য কিছু কিছু সলিউশন আছে, যেগুলোর জন্য হয়তো কিছুক্ষণ বা কিছুদিন সেটাকে মানে আটকে রাখা যেতে পারে, কিন্তু পুরোপুরি ঠিক হয় না এখনো। ঠিক আছে দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তিনজন মানুষ, কিন্তু তিনটে উত্তর আলাদা, কিন্তু একটা জিনিস এক, সেটা হচ্ছে ক্যান্সারের প্রতি মানুষের ভয়। আমরা আজকে কোনো গল্প বলতে আসিনি, আমরা এসেছি একটি দাবি যাচাই করতে। দাবিটা কি? একটি হাসপাতাল বলছে তারা ক্যান্সারের চিকিৎসা করে রসায়ন আয়ুর্বেদ পদ্ধতিতে, মূল কারণ লক্ষ্য করে, এবং অনেক সময় অন্যান্য চিকিৎসার সঙ্গেও কিন্তু এটি সম্ভব। আমরা যাচ্ছি নিজের চোখে দেখতে। তবে আমরা কোনো চিকিৎসা পদ্ধতিকে অন্ধভাবে সমর্থন করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি দেখে বুঝতে এটা আসলে কি, কিভাবে কাজ করে, সাধারণ মানুষের জন্য কতটা বাস্তবসম্মত। এখন আছি পুনর্জেন আয়ুর্বেদা হসপিটালের সামনে। এখানে রসশাস্ত্রকে কাজে লাগিয়ে রসায়ন আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা করা হয়। চলো ভেতরে যাই। হাসপাতালে ঢুকেই আমরা সোজা চলে গেলাম ডাক্তারের সঙ্গে কথা বলতে। আমরা প্রথমেই জানতে চাইলাম এই চিকিৎসা আসলে কি করে। ডাক্তারের কথার সারাংশ খুব সহজ ভাষায় বললে, আমাদের শরীরের কোষ যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন টিউমার তৈরি হয়। এই অস্বাভাবিক পরিবর্তনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। নমস্কার ম্যাম, আমার নাম সোমা দে। আমার নাম ময়ূরী সমাদ্দার। হ্যাঁ ম্যাম, বলছি বাইরে অনেক পেশেন্টের সাথে আমরা কথা বলেছি, তো সেখান থেকে আমার কিছু কোশ্চেন মাথায় এসেছে, সেগুলোই আপনার থেকে জানতে চাইছি। আচ্ছা ম্যাম, একটা কথা বারবার উঠে আসছে, রসায়ন চিকিৎসা, এটার বিশেষত্ব কি? যে সমস্ত খাবার দাবার নিয়মিত খেলে ক্যান্সার রোগটা তৈরি হতে পারে, সেই সমস্ত খাবার দাবার খাওয়ার ফলে মেটাবলিজম ক্ষতিগ্রস্ত হয় এবং রোগীর শরীরে ইমিউনিটিটা কমে যায়, এর ফলে শরীরে ক্যান্সার তৈরি হতে পারে। এই চিকিৎসা প্রথম ধাপে যেটা করা হয়, যে রসায়ন ঔষধি দিয়ে রোগীর শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধিটা বন্ধ করা হয়, এবং যেটা সেকেন্ড স্টেজে রোগীর শরীরের মধ্যে ইমিউনিটি বাড়ানো হয়, এবং এর ফলে রোগীর যে মেটাস্টেসিস বা রোগটা ছড়িয়ে পড়া আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। এখানে কি 4th স্টেজ ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট হয়? আর এমন কি কোনো পেশেন্ট আছেন যিনি 4th স্টেজ থেকে রিকভারি করেছেন? 2020 সালে বুচ্ছাইয়া নামে একজন পেশেন্ট আসেন, প্যানক্রিয়াস ক্যান্সারের 4th স্টেজ ছিল। ট্রিটমেন্ট করিয়ে এখনো পর্যন্ত পেশেন্ট সুস্থ আছে। আচ্ছা, এই রসায়ন আয়ুর্বেদ চিকিৎসাটা আসলে কি? আমরা পুনর্জনে যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের ইমিউনোমডুলেশন থেরাপি থ্রু আমাদের রসায়ন মেডিসিন। তো রসায়ন মেডিসিনটাও একটি আয়ুর্বেদেরই একটি চিকিৎসা পদ্ধতি, এবং যেটা আয়ুর্বেদ হিসাবে ক্যান্সার হলে যেটা শরীরে হয়, সেটা প্রথমে যেটা হয় হচ্ছে যে আমাদের যে 3টে দোষ আছে, বাত পিত্ত কফ, সেটা দূষিত হয়, এবং আমাদের যে সপ্ত ধাতু আছে সেটা উইক হয়ে যায়, এবং মেইনলি আমাদের যে সেল রিজেনারেশন এবং টিস্যু রিপেয়ারের জন্য যে ধাতু মেইনলি রেসপন্সিবল, শুক্র ধাতু, এবং তার যে স্পেসিফিক যে অগ্নি থাকে সেটা তখন আমাদের যে অলরেডি দূষিত যে পিত্ত এবং কফ থাকে তার সাথে গিয়ে মেশে, এবং আলটিমেটলি যে রেজাল্টে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের যে মেইন অগ্নি সেটা কমে, সেটা আস্তে আস্তে বিষম হয়ে যায়, এবং সেখান থেকে আমাদের যে ইমিউনিটি বা ওজো আমরা বলি সেটা কমতে থাকে, এবং সেখান থেকে হয় যে আলটিমেট রেজাল্ট দাঁড়ায় যে আমাদের যে ভাইটাল এনার্জি বা প্রাণশক্তি সেটা কমে যায়।
যে রসায়ন মেডিসিন যেটা প্রথমে আমাদের শরীরে গিয়ে যেটা করে যে আমাদের যে 3টে বিষম দোষ ছিল সেটাকে একটি ব্যালেন্স অবস্থায় আনে, আমাদের যে উইকেন্ড যে ধাতু ছিল সপ্ত ধাতু সেটিকে ধাতু পোষণ করে, এবং আমাদের যে মেন বিষম অগ্নি সেটিকে একটি ব্যালেন্স অবস্থায় আনে, এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের ইমিউনিটি বাড়ে এবং আলটিমেটলি আমাদের যে প্রাণশক্তি বা ভাইটাল এনার্জি সেটা নতুন করে রিস্টোর হয়, এবং আমাদের যে উইক সেল থাকে সেগুলোর যাতে পোটেন্সিতে আরও এনহ্যান্স হয় সেটাতে সাহায্য করে, এবং আমাদের যে অলরেডি হেলদি সেল থাকে সেগুলোকে আরও স্ট্রং করতে সাহায্য করে। তো এভাবেই আমাদের এই ওষুধটা কাজ করে। একটা জিনিস, কেউ যদি কেমো বা রেডিয়েশন নিচ্ছে সে কি সেই একই সঙ্গে এই ট্রিটমেন্ট করাতে পারে? যদি কোনো পেশেন্ট রেডিয়েশন, কেমো বা অন্যান্য চিকিৎসা নিয়ে থাকে সে অবশ্যই আমাদের এই চিকিৎসা নিতে পারে। আমরা এটাও বলি যে আমাদের ওষুধের সাথে যদি কোনো পেশেন্ট কেমো এবং রেডিয়েশন চালাতে পারে তাহলে তার রেজাল্ট আরও ভালো হয়। মানে চিকিৎসা বন্ধ নয়, সমন্বয়। একদমই তাই, এটা চিকিৎসার সমন্বয় একটা। আপনারা শুনলেন, আমরা কথা বললাম এখানকার অভিজ্ঞ ডাক্তারদের সাথে। এখানকার ডাক্তারদের সাথে কথা বলে আমার যেটা মনে হলো, এই প্রক্রিয়াটি যেমন সাধারণ মানুষের সাধ্যের মধ্যে, ঠিক তেমনই এই প্রক্রিয়ায় চিকিৎসা করা হয় রোগের মূল কারণ লক্ষ্য করে, অর্থাৎ যেখান থেকে কোষের পরিবর্তন, মিউটেশন শুরু হয়েছিল, ঠিক সেই জায়গাটাই নিয়ন্ত্রণে আনা হয়। অস্ত্রোপচার নেই, হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজনও হয় না, বাড়িতে বসেই ওষুধ নেওয়া যায়। আপনারা হয়তো এখানে একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছেন এই হসপিটালের স্থাপক বমু ভেঙ্কটেশ্বরা রেড্ডি। দীর্ঘ গবেষণার পর ইনি রসশাস্ত্রকে কাজে লাগিয়ে ক্যান্সার মুক্ত ভারত গড়ার শপথ নিয়েছেন। আমরা এই তথ্যগুলো পেয়েছি এখানকার ইউটিউব চ্যানেল এবং ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সারা ভারত জুড়ে পুনর্জন আয়ুর্বেদার 5টি শাখা রয়েছে। এই হাসপাতালগুলির মাধ্যমে অগণিত ক্যান্সার যোদ্ধারা নিজেদের জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ খুঁজে পেয়েছেন। এমনই কিছু ক্যান্সার যোদ্ধাদের সাথে আজ আমরা আলাপ করে নেব। নমস্কার, আমার নাম ময়ূরী সমাদ্দার। আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম মৌমিতা মিত্র। আচ্ছা, আপনার পেশেন্টের নাম যদি একটু আমাকে বলেন। আমার মায়ের নাম রুমালী মিত্র, উনি পেশেন্ট রুমালী মিত্র। ওনার বয়স হচ্ছে 56+। আমরা আসছি পূর্ব বর্ধমান থেকে। আপনি কিভাবে জানতে পেরেছেন যে আপনার পেশেন্টের ক্যান্সার হয়েছে? মায়ের প্রথম যে জিনিসটা শুরু হয় ওটা হেড অ্যান্ড নেক ক্যান্সার, মানে টাং টিউমার ছিল, জিভেতে একটা টিউমার শুরু হয়। তো সেটার অপারেশন হয় 2 মে 2025-এ, ওটার সার্জারি হয় এই নিউ টাউনে, ওখানে সার্জারি হয়। তারপর 1 মাস বাদ দিয়ে 2.5 মাস মতো ওনার 31টা ফ্র্যাকশনসে ওনার রেডিয়েশন চলে। রেডিয়েশন শেষ হওয়ার পর তার 1 মাসের মধ্যে আমরা একটা পেট সিটি করি। পেট সিটি করার পরে আমরা জানতে পারি যে ওইখানে ক্যান্সার এখনো আছে। তারপরে বায়োপসিও হয়, সবকিছু হয়। ওখান থেকে আমরা তারপরেও শিওর হয়ে যাই যে ক্যান্সার এখনো ওইখানে আছে। তো সেটার জন্য আমাদেরকে ওই হসপিটাল থেকে ইমিউনোথেরাপি আর কেমোথেরাপির জন্য সাজেস্ট করেছিলেন ডাক্তাররা। কিন্তু মায়ের ওয়েট এতটাই কম আর এতটাই উইক মানে পেশেন্ট ছিলেন যে কেমোথেরাপি কোনোভাবেই ওই ওয়েটেতে নেওয়া যায় না। আচ্ছা, এই পুনর্জনের সম্পর্কে আপনি কোথা থেকে জানতে পেরেছেন? তো সেই জন্যই তারপর আমি একটি সোশ্যাল মিডিয়া অ্যাড দেখে এই পুনর্জন আয়ুর্বেদ হসপিটালসের নাম শুনি এবং এখানকার রিভিউজ দেখি। খুব ভালো লাগে আমার রিভিউজ। সেই রিভিউজ দেখে ওই করে আমি এখানে আসি। আচ্ছা, আপনি তো এতদিন এখানে ট্রিটমেন্ট নিলেন, তো আপনি এখানে রোগের মধ্যে কি কি চেঞ্জেস দেখতে পেয়েছেন? ফার্স্ট যে ওষুধটা ওই করে খেয়েছে, ফার্স্ট ওষুধটা 1.5 মাস মতো ওই করে মায়ের চলছে, মানে আমরা এসেছি আজকে, এবার 1-2 দিনের মধ্যে আমাদের ওষুধ শেষ হয়ে যাবে, সেই জন্য আমরা এসেছি। তো ওষুধটা খেয়ে মোটামুটি এখন এমনি ঠিকই আছে, নর্মালি আছে। একটা রিসেন্টলি আমরা ব্লাড টেস্ট করিয়েছি। ব্লাড টেস্টে আগে যেমন আমাদের প্লেটলেটসটা 1,35,000 এরকম ছিল, সেটা এখন উইথ গডস গ্রেস এখন সেটা বেড়ে 2,42,000 ওই করে এসছে। তো সেটা একটা ভালো সাইন, একটা ভালো দিক ওই করে। এবার এখানকার ওষুধ আমি তো আশা করছি এবং আই এম ভেরি হোপফুল কি এখানে ওষুধে নিশ্চয়ই মায়ের কাজ হচ্ছে। ঠিক আছে, মা এমনি নর্মাল হাঁটা চলা খাওয়া দাওয়া সবই মোটামুটি ওই করেই ঠিকঠাকই করতে পারছে। হ্যাঁ, আমাদের মেন অবজেক্টিভটা হচ্ছে যে ক্যান্সারের জার্মসটা যেটা পাওয়া গেছিল গলার নেক লেভেল 2 নেক লেভেলের ওখানে যেটা পাওয়া গেছিল সেটা যেন আর ছড়াতে না পারে আর সেটা যেন ঠিক হয়ে যায়। আমাদের সেই অবজেক্টিভ, সেই মটো নিয়েই এই পুনর্জনে এখানে আসা। এবং এখানকার ফ্যাকাল্টি, এখানকার স্টাফ মেম্বার্স সবাই খুব হেল্পফুল, খুব কোঅপারেট করে সবার সাথে। আমি অনেকবার এখানে ফোন করেছি, আমি মাঝে মাঝেই ফোন করি এখানে ডক্টরের সঙ্গে কথা বলার জন্য যে এটা প্রবলেম হচ্ছে, ওটা প্রবলেম হচ্ছে। সবাই কথা শোনেন এবং ডক্টরও খুব ভালোভাবে রেসপন্স করে, ওই করে বলে দেয় সবকিছু কি করতে হবে কি না, কোন ওষুধ খাবে কখন কি, সবকিছুই চার্ট করে দিয়েছে। সেই মতনই খাওয়ানো হয় বাড়িতে, সেরকম ভাবেই রাখা হয়। কথায় আছে ওল্ড ইজ গোল্ড। আমার মনে হয় এই সমস্ত রোগীদের কাছে আয়ুর্বেদ ঠিক গোল্ডের মতো।
কারণ যখন চিকিৎসার সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন এই মুমূর্ষ রোগীদের মনের মধ্যে একমাত্র আশার আলো জাগায় পুনর্জন আয়ুর্বেদ। একসময় যারা আগে হাঁটতেও পারতেন না তারা এখন নিজেদের পায়ে হাঁটছেন এবং নিজেরা নিজেদের কাজকর্ম করছেন। তা আগের থেকে অনেকটাই ভালো আছেন। প্রথম দিকে ওনার যে প্রবলেমটা হতো সেটা পায়ে ব্যথা হতো, সেই ব্যথাটা আস্তে আস্তে খুব বাড়তে থাকে, পায়ে চাপ দিতে পারতো না। তারপরে আমরা বিভিন্ন ডক্টর দেখাই এবং কলকাতাতেও দেখানোর পরে সেখানে এমআরআই করা হয়। এমআরআই করার পরে দেখা যায় যে ওটা বোন টিউমার আছে। তা হাঁটা চলা খুবই সমস্যা হতো। তিনি সমস্ত কিছুই মানুষের মাধ্যমে এবং অপর একজনের সহযোগ নিয়ে তিনি করতেন। এখন ওষুধ খাওয়ার পর উনি অনেক ভালো আছেন। ওনাকে আর হুইল চেয়ার ব্যবহার করতে হয় না এবং পেশেন্ট যেটা আগে হুইল চেয়ারে আসতো সেটা হেঁটে এসেছে। উনি নিজেও দেখে খুশি, আর আমরা তো বুঝতেই পারছি কি হচ্ছে। তা একটা আমাদের মানে খুব ভাবনা ছিল যে কি হচ্ছে, আমরা তো সামনে দেখছি, হয়তো ভাবছি ব্যথার ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে, হয়তো ভেতর থেকে কিছু হচ্ছে না। তা যাই হোক, আমরা পেট সিটি করার পর পুরোপুরিভাবে আমরাও একটা স্বস্তি পেয়েছি যে কমছে। ম্যাডামও বলেছেন কমছে, আমরাও বলছি দেখেছি কমছে, এবং আমি অন্য জায়গায়ও দেখিয়েছি, তারাও বলেছে কমেছে। রসশাস্ত্র কোনো জাদুবিদ্যা না, এটি আয়ুর্বেদেরই একটি শাখা, যেখানে নির্দিষ্ট প্রক্রিয়ায় ওষুধ তৈরি করা হয় যা শরীরের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। এটি আধুনিক চিকিৎসার বিকল্প নয়, বরং একটি পৃথক পদ্ধতি যেটা এখানে প্রয়োগ করা হচ্ছে। আমরা যা দেখলাম, মানুষ শুধু চিকিৎসা নয়, ভরসা খুঁজতে আসে। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, কিন্তু আয়ুর্বেদ আমাদের প্রাণ দেয়। বিশ্বাস না হলে একবার ইনকোয়ারি করুন, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের রিপোর্ট পাঠান। হয়তো আমাদের করা একটা ছোট্ট সাহায্য কারোর পুনর্জন্ম দিতে পারে।